আমাদের বলদ গরুগুলো দেখুন, এই যে স্টিল আমাদের বলদ গরুতে চর্বি পরিমাণ কম হবে, সব মনে করেন যে একবারে শুধু মাংস হবে। আমরা বলদ গরুকে শুধু সাইলেজ খাওয়াই, দানাদার খুবই কম দেই, যার কারণে আমাদের বলদ গরু একবার স্টিল। যার যে ভাইদের প্রয়োজন হবে আসবেন, আইসা গরুকে টাচ করবেন। যদি হাতে ব্যথা লাগে আমার গরু নিবেন, নাহলে নেওয়া দরকার নাই। ওই যে অন্য খামারের মতো ওই যে ফিট খাওয়া গরু লুজ গরু আমরা মানাবো, আমাদের গরু এরকম না। আমাদের গরু একবারে ন্যাচারাল খাবার খাওয়া, খুব শক্ত পুক্ত একদম। আপনার আইসা দেখবেন, দেখে যদি প্রয়োজন টাচ করবেন, টাচ করে পরে আমাদের গরু নেবেন। যদি নরম থাকে প্রয়োজনে আমাদের গরু নিতে হবে না। এটা হচ্ছে আমাদের AR এগ্রো ফার্মের সবচেয়ে আইকনিক বুল। ওর নাম হচ্ছে প্রিন্স। হ্যাঁ, ওর হাইট আছে আপনার 60, আর ওর ওজন আছে অলমোস্ট 900 কেজি। এরকম সুন্দর সুন্দর সাইওয়াল নিলে চলে আসুন আমাদের AR এগ্রো ফার্মে। আর আমাদের এখানে কিন্তু সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জ জেলার বৈরব থানার কালীপুর গ্রামের AR এগ্রো ফার্মে। AR এগ্রো ফার্ম কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর বলদ গরু লালন পালন করে থাকেন। প্রতিবারের ন্যায় এই বছরে কিন্তু ওনারা একদম দেখতে পাচ্ছেন দেশ সেরা বলদ গরু নিয়ে কিন্তু ওনারা প্রস্তুত 2026-এর জন্য। আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর বলদ এবং শাহিওয়াল গরু লালন পালন করেছেন প্রায় 55টি। তো আপনারা যারা কুরবানির জন্য এরকম বড় বড় বলদ সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা চলে আসতে পারেন এই AR এগ্রো ফার্মে। আজকে আমরা আপনাদেরকে AR এগ্রো ফার্মে যে সুন্দর সুন্দর বলদ গরু রয়েছে এবং শাহিওয়াল গরু রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি AR এগ্রো ফার্ম থেকে গরুর দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম অতুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া আছি ভালো। অতুল ভাই, আপনার খামারে এসে মনে হচ্ছে যে বলদ গরুর একটা রাজ্যে চলে আসছি। জি ভাই, আপনারা তো দেখেন প্রতি বছরে এরকম সুন্দর সুন্দর কালেকশন রাখার চেষ্টা করি ভাই। আচ্ছা, সুবিশাল বলদের লাইন আপ দেখতে পাচ্ছি। এবছর কতগুলো গরু লালন পালন করেছেন? এই বছর আমার 55 পিস বলদ গরু আছে, এর ভিতরে 30 পিসের মতো বলদ গরু আছে, বাকিগুলাই শাহিওয়াল ষাঁড়, সুন্দর সুন্দর শাহিওয়াল ষাঁড় আছে আর কি। আচ্ছা, 30টা এরকম বলদ আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে ষাঁড় গরু? ষাঁড় গরু, জি। আচ্ছা, এগুলো কি জাতের বলদ গরু? আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন এই 4 পিস আছে উলবাড়ি বলদ। হ্যাঁ, এগুলো উলবাড়ি? জি উলবাড়ি ও শিববি বলদ। হ্যাঁ। যার হাইট আছে, যেমন এটার হাইট আছে, আপনি আসার সময় ছিল 69, এখন আমি মোটা করছি, আমি আশা করতেছি এটা 70 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তে পারে, 70 ইঞ্চি দাবি করতেছি। এটা 70 ইঞ্চি, এটা হচ্ছে 69 ইঞ্চি, আর দুইটা আছে 68 ইঞ্চি করে। আচ্ছা, 69-70 ইঞ্চি হাইট, তো তাহলে আমরা বলতে পারি যে একদম দেশ সেরা বলদ, সুবিশাল হাইট। দেশ সেরা বলদ। আপনারা তো অনেক বলদ দেখতেছেন, বা দর্শক ভাইরাও অনেক উলবাড়ি বলদ দেখতেছি। আমার এই বলদগুলো আমি দাবি করতেছি দেশ সেরা বলদই আমি দাবি করতেছি। আমার এই এত সুন্দর ফিটিং, বলেন এত সুন্দর বলদ, এত সুন্দর ফিটিং আমার দেখাশোনার ভিতরে আমার আর চোখে পড়ে নাই। আমার এই গরুটা আমি দেশ সেরাই দাবি করতেছি। আচ্ছা, দেশ সেরার বিতর্কে আমরা না যাই অতুল ভাই, অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে কিশোরগঞ্জের সেরা। জি, কিশোরগঞ্জ তো সেরা। আমি কিশোরগঞ্জ বলেন, ব্রাউনবেরিয়া বলেন, নরসিংদী বলেন, আপনার 3 ডিস্ট্রিক্টে তো আমি তো অবশ্যই সেরা। কারণ আমি তো আমার চোখে দেখি রে, পরে নেই আমার। তবে আমি এই গরুটা যে সুন্দর ফিটিং হয়েছে, আমার জানাশোনার ভিতরে উলবাড়ি শিববি ভিতরে আমার এই গরুটা আমার জানাশোনার ভিতরে, আমার চোখে যতগুলো দেখছি এর ভিতরে আমার চোখের ভিতরে দেশ সেরা। বাকিটা জানি না, দর্শক ভাইরা দেখবে, আরও দেখতেছেও দেখবে। যদি আমার গরু দেশ সেরা হয়ে থাকে তাহলে হলেই, আর না হলে আমি আমার জানাশোনার ভিতরে আমার এই যে গরুটা দেশ সেরাই। আচ্ছা, এটা ওজন আছে কতটুকু ভাই? এটা অলমোস্ট 850 কেজি ওজন। 850 কেজি? জি। এটা কি স্কেল করে না আনুমানিক? না, স্কেল করে। স্কেলে 850? জি, স্কেলে 850। আপনার এখানে যে বলদগুলো দেখতে পাচ্ছি, এগুলো সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন? আমার এখানে আপনার 4 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত হয়। 4 লাখ থেকে 10 লাখ টাকা? জি। আচ্ছা, আর ষাঁড় গরু রয়েছে কত দামের? ষাঁড় গরু আপনি 3 লাখ থেকে শুরু করে আপনি 10 লাখ টাকা পর্যন্ত আছে। এগুলো হচ্ছে আস্কিং প্রাইস। হ্যাঁ, সবাই আসবে, আইসা যার দেখবে, দেখার পরে যার যে বুঝ আমার সাথে আলোচনা করবে।
আমি তবে রিজনেবল প্রাইসে গরু দেওয়ার চেষ্টা করবো ভাইজান। রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইসে গত বছর আপনি আমার গরু ভিডিও করছেন এরকম 30-35টা বলদ কিন্তু গত বছর আমার ছিল, সব দেশ সেরা বলদ ছিল আমার, কিন্তু ভাইজান এক পিস গরু আমার থাকে নাই। আল্লাহর রহমতে আমার গরু আমি ভালো মানেই বিক্রি করতে পারছি সব বিক্রি হয়ে গেছে খামার থেকে? ইনশাআল্লাহ, জি। আচ্ছা তো অতুল ভাই আমরা এই বছর আশা করব আপনি সুন্দর করে দাম চাইবেন ছোট করে, যেন এই বছর খামার থেকে গরুগুলো বিক্রি হয়ে যায়। জি ইনশাআল্লাহ, আপনার দর্শক আসলে আমি সবাইকে রিজনেবল প্রাইসে গরু দেওয়ার চেষ্টা করব আচ্ছা, ইনশাআল্লাহ। যেহেতু আপনি প্রথমে আপনার দেশ সেরা বলদ দাবি করতেছেন, সেই গরুটা দিয়েই শুরু করি। এই গরুটার ওজন বলতেছেন 850 কেজি। জি। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই? আমি এটা আইসক্রিম প্রাইস দাম চাচ্ছি 10 লাখ। আচ্ছা হ্যাঁ 10 লাখ, তবে আলোচনা সাপেক্ষে সময় সুযোগ আছে। আসুক দর্শক বাইরে যার পছন্দ হবে আসবে, আলোচনা সাপেক্ষে উনি দেখবে, সরজমে দেখা এই গরুটার প্রাইস কত আছে ওনারা দেখে বলবে, আমরা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দিয়ে দিব। আর আপনি ভাইজান একটা জিনিস জানেন, এইসব উলবাড়ি ফ্রেম কিনতে গেলে আমরা 6 লাখ টাকা লাগে ফ্রেম কিনতে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা ফ্রেম কিনতে 6 লাখ টাকা লাগে, 6 লাখ টাকাতে ফ্রেম কিনে আমরা আজকে 8 মাস যাবত পালতেছি। পাইলে এই গরুগুলো আমরা এই জায়গা থেকে এগুলো সব 8 মাস যাবত হ্যাঁ 8 মাস পর্যন্ত পালতেছি। এই ফ্রেমগুলো যখন কিনছি তখন যদি আপনি গরু দেখতেন তাহলে আপনি অবাক হয়ে যেতেন। শুধু হাড্ডিটা নিয়ে আসছি ভাই, হাড্ডিটা, শুধু হাড্ডি ফ্রেমটা নিয়ে আসছি। মাশাআল্লাহ একদম এখন তো মনে করেন যে আমি বললাম না বাংলাদেশে সেরা দাবি করতেছি আমি, এটা আচ্ছা। উলবাড়িতে সেরা দাবি করতেছি। সেই হিসাবে আমার গরু আসবে, দেখবে, প্রয়োজনে সুন্দরভাবে যদি বলে বুঝমতো বললে আমি গরু দিয়ে দিব, গরু রাখবো না বুঝছেন। ঠিক আছে ভাই, তারপরে এইগুলো এরপরে যেগুলো রয়েছে সেগুলো যদি একটু দেখাই। এটাও উলবাড়ি, এই দুটো জোড়া। হ্যাঁ এটাও উলবাড়ি, এই 4 পিস উলবাড়ি। হ্যাঁ আচ্ছা এটার দাম কত রয়েছে? এটার দামও আমি এই 9.5 লাখ টাকা আজকে। এটার দাম চাও 9.5 লাখ। 9.5 লাখ। ওজন আছে কত এটার? এটাও 850 কেজি। 850 কেজি, দুইটা সেমি। সেম জি। আচ্ছা এরপরে যে জোড়াটা রয়েছে এটা তার একটু ছোট। না এটা এগুলো হচ্ছে আপনার সিংহে মাথা, ওগুলো হচ্ছে একটু সুন্দর। আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলা সিংহের দিক থেকে এটা সুন্দর, তিন সিংহের নাম্বারটা। হ্যাঁ এগুলা হচ্ছে আপনার 800 কেজি প্লাস অলমোস্ট। আচ্ছা 800 কেজি প্লাস। জি। আচ্ছা আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কত করে? এগুলোর দাম আমরা 9 লাখ করে চাচ্ছি। এগুলোর দাম 9 লাখ করে। জি এই জোড়াটা 9 লাখ করে চাচ্ছি। অতুল ভাই একটা জিনিস লক্ষ্য করলাম, মাশাআল্লাহ বলদগুলোর কিন্তু আপনি একদম বেশ সুন্দরভাবে মোটা তাজাকরণ করেছেন, খুব একদম টাইট ফিট। টাইট, একবারে টাইট। আমার গরুতে ভাই যে কোনো গরু, আমার এইটা গরু না, আমার এক গরু না, আপনারা আমার খামারে 50 পিস গরু আছে, 55 পিস গরু আছে, আমার যেই কোনো গরু আপনি টাচ করবেন, আল্লাহর রহমতে টাচ করলে আপনি বুঝতে পারবেন আমার গরু একবারে শক্ত। এই জিনিসটা আসলে আমার একটা প্রাকৃতিক গুণ, আল্লাহর রহমত। আমি যেহেতু খামারে যাই আমার মতো গরু আমার পাই না আমি। আচ্ছা এরকম শক্ত হওয়ার কারণ হলো আমি যে সাইলেজ খাই বেশি। আচ্ছা আমি একটা গরু যতটুকু সাইলেজ খাই বস্তা খুলে দিই, সাইলেজ কম বেশি খাওয়াবো, যতটুকু সাইলেজ খেতে পারে। আমি আপনি জানেন না আমি দানা খুবই কম দিই। আচ্ছা আচ্ছা দানাদার দিয়ে গরু খাওয়ালে গরু আপনার যেই গরম দেশের যে অবস্থা কারেন্ট দিতে পাই না ভাই। আপনি খাওয়াবেন যে আপনার মালগুলো তো রিক্সে থাকবে, আমি তো এদের গরমে আমি মানে পাগল হয়ে যায়। আমি পরে বলছি আমার গরু সব সাইলেজ খাও, আমি 6 মাস ধরে সাইলেজই খাওয়াইতেছি। সাইলেজ খাওয়ানোর ফলে আপনি বিভিন্ন উপকারিতা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। সাইলেজ খাওয়ালে গরুর হিট হয় কম, গরু ওয়েদার ঠান্ডা থাকে, গরু আরাম করে ঘুমায়। নিজে তৈরি করে সাইলেজ খাচ্ছেন না কিনে খাওয়ান? না আমি কিনে খাওয়াই। কিনে খাওয়াই জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলো নতুন ভাই এরপরে ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখাই। আচ্ছা এরপরে এগুলো হচ্ছে মাঝারি সাইজের বলো তো এখানে? জি এটা এগুলো হচ্ছে ওইগুলোর তুলনায় এগুলো মাঝারি, আর এমনিতে তুলনায় এগুলো বিগ। আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ প্রত্যেকটাই বিগ সাইজের। জি। আচ্ছা এগুলোর দাম কেমন রয়েছে ভাই? এটার দাম আমি আস্কিং প্রাইস রাখছি হচ্ছে আপনার 6.5 লাখ। আচ্ছা এটা 6.5 লাখ। জি। ওজন কেমন আছে? ওইটা আপনার ওইটা ওজন আছে অলমোস্ট 750 কেজি প্লাস। 750 কেজি প্লাস। জি। এরপরেরটা? ওইটাও 750 কেজি প্লাস। আচ্ছা 750 কেজি প্লাস। জি। দাম? এগুলো আমি 6.5 লাখ করে দাম চাচ্ছি আর কি, আজকিং প্রাইস 6.5 লাখ। আচ্ছা দর্শক বাইরে এখানে কিন্তু 4 লাখ থেকে শুরু, আমরা 4 লাখের বলতো দেখাবো। আচ্ছা অতুল ভাই এরপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো? এই চারটা, এই চারটা এবং এই দুইটা এটি সেম প্রাইসের। হ্যাঁ সেম প্রাইস। সেম প্রাইস। এগুলো কত? এগুলো হচ্ছে 6.5 লাখ করে। 6.5 লাখ করে। হ্যাঁ এগুলো আবার 6 লাখ করে। আচ্ছা এগুলো হচ্ছে 6 লাখ। এগুলো 6 লাখ করে আস্তে আস্তে কমে আসতেছে। এগুলো 6 লাখ, এটা 5.5 লাখ। হ্যাঁ এটা 5.5 লাখ। হ্যাঁ এটা 5.5 লাখ। এই যে এইটা? এই দুইটা আবার 6.5 লাখ করে। এই দুইটা 6.5 লাখ। হ্যাঁ 6.5 লাখ। এগুলো আবার একটু বড় না? হ্যাঁ এগুলো একটু বড়, যেমন এগুলো চাওয়া হচ্ছে 5.5 লাখ করে। এগুলো 5.5 লাখ। এই জোড়া 5.5 লাখ। হ্যাঁ এটা হচ্ছে 5 লাখ। হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে 4.5 লাখ। অলমোস্ট আমার এখানে আরো বলদ গরু ভিতরে আছে, আপনারা ফলো করেন ক্যামেরা দেখেন। এখানে বাঁধার মতো স্কুপ নাই। হ্যাঁ এখানে আরো আছে, আমি বাঁধার জায়গা নাই বিধায় আর ছোটগুলো আমি আনতে পারি না আর কি, ছোটগুলো ঘরের ভিতরে আছে। অতুল ভাই যেরকম চোখ জোড়ানো বলদ দেখেছি এরকম কিন্তু সুন্দর সুন্দর চোখ জোড়ানো আমরা শাহিওয়াল গরুও দেখতে পাচ্ছি। জি ভাই এই বছর সব বড় গরু ভাই? জি ভাই আমি বড় গরু এই বছরটা বড় গরুটাই আমার বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা আপনাদের বৈরবে এরকম বড় গরুর চাহিদা কিরকম আছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর গরু তো ভাইজান আসলে শুধু বৈরবে চিন্তা করে গরু পাললে তো হবে না। আচ্ছা আচ্ছা আমরা তো মনে করেন শখের বিষয়তে গরু পালি। আসলে যে কার কপালে কি আছে এটা বলতে পারতেছি না, কোন গরু কোথায় যায়। বাইরের মানুষও যোগাযোগ করতেছে, বাইরেও যোগাযোগ করতেছে। আচ্ছা মানে গরু সারা দেশেই যায়? সারা দেশেই যায়, যায়। অনলাইনে বেচা বিক্রি করে? জি জি। আচ্ছা চলেন কিছু শাহিওয়াল গরু দেখাই। জি ইনশাআল্লাহ। আচ্ছা শাহিওয়াল কত থেকে কতর মধ্যে আছে? আমার এখানে 3 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকা অনুসারে 3 লাখ থেকে 10 লাখ। জি। অতুল ভাই মাশাআল্লাহ চমৎকার একটা শাহিওয়াল সার দেখতেছি। জি এটা হচ্ছে আমাদের কিং।
আচ্ছা কিং, হ্যাঁ ওর নাম হচ্ছে কিং। আচ্ছা। হ্যাঁ ও দেখতে কিং এর মতো, সে কারণে কিং এর নামের সাথে তার বডি স্ট্রাকচার সৌন্দর্য সবকিছুর মিল আছে। জি জি দেখেন না আপনি, চুট বলেন, ওর কালার বলেন, ওর বডি স্ট্রাকচার বলেন, হ্যাঁ অনেক সুন্দর, একবারে মনে করেন যে পুতুলের মতো পরিষ্কার। আসলে কিং না রেখে পুতুল রাখলে আরো বেশি ভালো হতো। ওর 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 আবার একটা আলাদা গুণ আছে, আচ্ছা। ওটা অনেক ভদ্র। আপনি যা মন চায় তা করতে পারবেন ওরে, আচ্ছা আচ্ছা। যেভাবে মন চায় সেভাবে পালতে পারবেন। কিং এর ওজন আছে কতটুকু ভাই? ওর ওজন অলমোস্ট 800 কেজি আছে। 800 কেজি। জি। আচ্ছা কিং এর দাম চাচ্ছেন কত? এটা আমি 8 লাখ টাকা আস্কিং প্রাইস, চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আমার গরু সুন্দর যে দেখবে, একটা কাস্টমার আসবে, কাস্টমার দিতে অন্ত হবেন না, কারণ 8 লাখ টাকার দাম চাইছি, 8 লাখ টাকা চাইলে তো আর আপনি দিবেন না। আপনাদের আসবেন, দেখবেন আমাদের গরু কয় টাকা মূল্য, সৌন্দর্য দেখবেন, কোয়ালিটি দেখবেন। গরুর কিন্তু কোয়ালিটির সাথে দাম, কোয়ালিটির সামনে ভাই দাম। আমরা কিন্তু ভালো ভালো গরু ভালো দাম দিয়ে আমাদেরও আনতে হয়। এইসব গরু কিন্তু আপনি নর্মাল গরুর সাথে মিলালে হবে না। ভালো গরুর কোয়ালিটি দেখবেন, সব দেখবেন, আপনারা বিবেচনা করে দাম বলবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তবে আস্কিং প্রাইস রেখেছি 8 লাখ টাকা আর কি। কিং এর পরে দেখাচ্ছি, এটা কি ভাই? এটা তো আরো বড়। এটা নবাব, জি এটা অনেক বড়, এটা নবাব, এটা অলমোস্ট 900 কেজি প্লাস। আচ্ছা এটা লম্বা কত আছে ভাই? এটা লম্বাই তো আপনি 7 ফিটের উপরে আছে, 8 ফিটের মতো আছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই যে অতুল ভাই যেটা বলতেছিল যে ওনার প্রত্যেকটা গরুই টাইট। দেখেন দর্শক, একটা সুস্থ গরু যেভাবে আসলে চিনার উপায়, টিপ দিয়ে আপনি ডাবাইতেই পারবেন না। এভাবে দেন না, এভাবে না দিলে তো দর্শক বাইরে বুঝতে পারবে না। থাপ্পড় দেন না একটা, থাপ্পড় না দিলে তো বুঝবেন না। লাতি দিবে না তো? না না, আমার গরু আবার রাত্রিতে আমার গরু দেয় না। আচ্ছা আচ্ছা ওর নাম হচ্ছে নবাব, ও অলমোস্ট মনে হয় 900 কেজি প্লাস। হ্যাঁ ওর দাম আমরা রেখেছি 10 লাখ টাকা আস্কিং প্রাইস। 10 লাখ? হ্যাঁ 10 লাখ, আলোচনা সাপেক্ষে ওকে নিতে পারবে। আচ্ছা আপনার খাবারের সবচেয়ে দামের গরু? জি। আচ্ছা নবাবের পরে যেটা রয়েছে ভাই? এটা হচ্ছে সুলতান। সুলতান? হ্যাঁ। আচ্ছা সুলতানের ওজন? ওর ওজন হচ্ছে 850 কেজি প্লাস। 850 কেজি প্লাস? 850 কেজি প্লাস। ওর নাম হচ্ছে সুলতান, ওর হাইট আছে 64। হ্যাঁ ওকে দাম রেখেছি আপনার 9.5 লাখ টাকা। 9.5 লাখ? জি। আচ্ছা সুলতানের পরে যেটা রয়েছে? এটা হচ্ছে আমাদের একটা পাকড়া, হ্যাঁ নেপালি পাকড়া গির। হ্যাঁ ওর ওজন 800 কেজি, কম বেশি, কিছু কম বেশি হইতে পারে। ওর ওজনটা 800 কেজি হবে, কিছু কম বেশি হবে। ওর দাম আমরা রেখেছি 6.5 লাখ টাকা। 6.5 লাখ। জি। এরপর এদিকে যে গরুটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আইকনিক ভুল। আচ্ছা। হ্যাঁ আমার সবচেয়ে প্রিয় গরু, ওর নাম হচ্ছে প্রিন্স। প্রিন্স? হ্যাঁ ওর নাম প্রিন্স। প্রিন্সের কোয়ালিটির কোনো শেষ নাই। আচ্ছা। আপনি ওর কি কোয়ালিটি দেখবেন বলেন? একটা সুন্দর গরুর ভিতরে 100% সাইওয়ালের ভিতরে কি কি আছে, আর সব এটার ভিতরে আছে। এবং আপনি যদি ওরে দাবি করেন ব্রাহ্মা, ওটাও দাবি করতে পারেন, ভাই আমি এটা করি না। আমি বলি পাকিস্তানি সাইওয়াল আমার এটা। হ্যাঁ ওর ভিতরে আপনার কি দরকার সবই পাবেন। ও অলমোস্ট 900 কেজি প্লাস। হ্যাঁ ওকে যে ভাই আপনার পছন্দ নিতে পারবে। ওর কালার বলেন, চুট বলেন, মাথা বলেন, নাভি বলেন, যা বলেন সবই ঠিক আছে। সব এবং 100 100 এবং যদি কোনো ভাই মনে করে এটা কোনো খামারে নিয়ে রাখবে, 1 বছর পালবে, ওইটা পালারও সুযোগ আছে। গরুটা আপনারা দেখুন, হ্যাঁ আরো 7 ইঞ্চি জায়গা আছে। Oh my God! ঠিক আছে গরু আর দর্শক বুঝতে পারতেছেন যে এখনই এই অবস্থা, তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা জায়গা আছে। আছে। অতুল ভাই কিন্তু একদম চামড়া টেনে দেখাই দিচ্ছে। দেখাই দিছি এটা। তো এটা তো আমি মনে হয় যে টন হয়ে যাবে। এবং খুব না টন তো হবেই ভাই। এটা সামনের বছর রাখলে আমি আশা করি 11 থেকে 1200 একদম কেজি। দেশসারা একটা সাইওয়াল। দেশ সেরা সাইওয়াল, আর এটা হবেই। এখনই দেশসারা আছে, তারপরে আরো হবে। সেরা, সেরার সেরা হয়ে ওর যাবে। কালার বলেন, চুট বলেন, এর কালার বলেন, শরীরের লুজ বলেন, লুজ তো ভাই আমি তো করতে পারি নাই। কোন মুখ থেকে ভাই 8 মাসে গরু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা। আমি অতটুকু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। তবে এটা যদি করতে যাই তাহলে আরেকটা বছর ড্রপ দিতে হবে। আচ্ছা। যদি মনে করেন টন প্লাস গরু করতে চান, আরেক বছর ড্রপ দিতে কোনো ভাইয়া যদি প্রয়োজন হয় আসুন, সরাসরি আইসা আলোচনা করুন। আমি এটা 10 লাখ টাকা আস্কিং প্রাইস রাখেছি। হ্যাঁ আলোচনা করলে আলোচনা সাপেক্ষে আমি দিয়ে দিব। আসুন আসলে দেখলে ভালো কোয়ালিটি যে সারগুলা, যারা ভালো কোয়ালিটি চিনলে এই সারটা চিনতে হবে। আমার 7 বছরে এটাই প্রথম। আর এই গরুটা একটা আছে, ওই গরুটা কিনাতে আমরা একটা যেটা আছে, যেটা হচ্ছে এই গরুটার জন্য 5টা গরু আমার কিনতে হয়েছে। 5টা গরু কিনতেছি এই গরুটা? এই গরুটার জন্য আমি যে ব্যাপারের কাছ থেকে গরুটা কিনছি, সে এই গরুটা আমাকে ভেঙে দিবে না। আচ্ছা আচ্ছা। সে বলতেছে 5 গরু লটে কিনলে আমি গরুটা দিব। আমি এটার জন্য 5 গরু কিনছি এবং 4 গরু সেল করে এই গরুটা কিনতেছি, আনতেছি। তাই আসলে এগুলো নিয়ে তো আসলে মানুষ ভালো গরু সংগ্রহ করে সংগ্রহ, হ্যাঁ এগুলা কায়দা করে আর কি। যাই হোক, আমার এই গরুটার অনেক গুণ। আপনি শামীম ভাই আসছেন, আপনি অনেক গরু দেখেন, আপনি প্রতিনিয়ত খামারে ভিজিট করতেছেন, যাচ্ছেন, আপনি অনেক গরু দেখেন। আপনি বলেন যে আমার এই গরুটার সুন্দরের দিক দিয়া। ভাই আপনার শুধু এই গরুর সৌন্দর্য না, এই বছর সত্যি কথা আপনার খামারে এসে আপনার যে কয়টা শাহিওয়াল দেখছি, অধিকাংশ শাহিওয়ালই আসলে একদম মুগ্ধ করার মতো এবং নিঃসন্দেহে দেশসরা শাহিওয়াল। এই যে একটা গির দেখেন, আমি 6.5 লাখ টাকা প্রাইস দিছি। এই গিরটা হাইট আছে মনে করেন 63 হবে, দেখেন দেখার মতো।
আল্লাহর মধ্যে 1.5 সার এই হবে আমার মনে হয়। এটাও কিন্তু বয়স হয় না, এটা মাত্র 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ আছে। এটাও ভাইজান আমি অন করতে পারি নাই, যদি মনে করি এটা আরেক বছর ড্রপ দেওয়া যাবে। ওটার প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস 6.5 লাখ, যদি কোনো ভাই পছন্দ হয় ইনশাল্লাহ আসি নিয়ে যাবে। অতুল ভাই, আপনার এখানে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, এগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে হবে? হ্যাঁ, বুকিং করতে পারবে, আসবে আইসা গরু দেখবে, দেখে আমাদের সাথে আলোচনা করে বুকিং করে দিয়ে যাবে। হ্যাঁ, যে গরু যে দাম 50% টাকা পেমেন্ট করে দিয়ে যাবে। হ্যাঁ, বাকি টাকা ঈদের আগে যেদিন নিবে ওই দিন কোনো লোক পাঠাবে, ওনার লোক আসবে নিজ দায়িত্বে টাকা পেমেন্ট করে, ওনার নিজ দায়িত্বে আমাদের গাড়ি করে। আমাদের এখানে কিন্তু আবার এই ডেলিভারি চার্জ ফ্রি, বাংলাদেশের delivery যে charge কোনো জায়গাতে ডেলিভারি চার্জ ফ্রি, কিন্তু তবে তো ওনার লোক থাকতে হবে, ওনার নিজ দায়িত্বে গরুটা নিতে হবে। আমি একটা লোক দিয়ে পাঠাবো এটা আমি পারবো না, ওনার নিজ দায়িত্বে এখানে লোক থাকবে, আমি লোক দিয়ে দিব, ওখানে গরু গাড়িতে উঠে বাড়িতে দিয়ে আসবে, ওইটা পারবো, কিন্তু লোক থাকবে পেমেন্ট করে দিয়ে ভাইজান নিয়ে যাবে। আচ্ছা অতুল ভাই, কথা বলে খুব ভালো লাগে। দোয়া করি আপনার খামার থেকে যেন গতবারের মতো এবার প্রতিটা গরু বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।